গাজায় অপুষ্টিতে শিশুদের মৃত্যুর অভিযোগ নির্লজ্জভাবে অস্বীকার করল ইসরায়েল। বুধবার জাতিসংঘে বিষয়টি নিয়ে আলজেরিয়ার সঙ্গে দখলদার দেশটির তীব্র বিতণ্ডা হয়েছে। এদিকে গাজার দুর্ভিক্ষকে মানবসৃষ্ট আখ্যা দিয়েছে যুক্তরাজ্য। ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলি হামলায় আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই গাজা নগরী খালি করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী, জানিয়ে ছড়িয়ে পড়েছে তীব্র আতঙ্ক। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় নিহত ও অনাহারে ভোগা শিশুদের ছবি তুলে ধরে ইসরায়েলের তীব্র সমালোচনা করে আলজেরিয়া। দেশটির দূত আমার বেনজামা বলেন, দুধ বা ফর্মুলার অভাবে শুধু পানি খেয়ে মারা গেছে ৩ মাস বয়সী এক শিশু। সেই অভিযোগ সরাসরি অস্বীকার করলেন ইসরায়েলি দূত ড্যানি ড্যানন। তিনি দাবি করেন, ওই শিশুদের মৃত্যুর সঙ্গে অপুষ্টির কোনো সম্পর্ক নেই। আমি আপনাকে পরামর্শ দেব, কোনো নাটক করার আগে তথ্যগুলো যাচাই করে নেবেন। আর আমি তথ্য নিয়েই কথা বলেছি। আপনার সাথে দেখা করে সেই শিশুদের অসুস্থতা এবং তাদের আসল সমস্যাগুলো কি ছিল সেই সম্পর্কিত তথ্য জানাবো। আমি আপনার রাজনীতিতে জড়াবো না। একই বৈঠকে গাজার দুর্ভিক্ষকে পুরোপুরি মানবসৃষ্ট এবং নৈতিকভাবে চরম আপত্তিকর বলে মন্তব্য করেন জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড। অবিলম্বে গাজায় ত্রাণ প্রবেশে সব বিধিনিষেধ তুলে নেয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে গাজা নগরীতে ট্যাঙ্কের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় হতাহত হয়েছে আরও ৩ শতাধিক ফিলিস্তিনি। শহরটি খালি করার চূড়ান্ত নির্দেশ দিয়ে আইডিএফ জানিয়েছে, যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য এই পদক্ষেপ অনিবার্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।